এই বিশাল দুনিয়াটা বড় অদ্ভুত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সামিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিফা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি মহান আল্লাহর ইচ্ছাতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার ফ্যামিলিও ভীষণ ভালো আছি। ফ্যামিলির সবাই মিলে আমরা নদীতে ঘুরতে গিয়েছিলাম, মেঘনা নদীর তীরে। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম সবাই মিলে, ভীষণ ভালো লেগেছে। আর এই অসাধারণ মুহূর্তটা আপনাদের সঙ্গেই শেয়ার করছি। সো চলুন প্রথম থেকে শুরু করা যাক। সো লেটস গো। মেঘনা নদীর তীরে যাওয়ার জন্য আমরা সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি। সাথে হচ্ছে হাজব্যান্ড, ছেলে মেয়ে, আম্মু এবং হচ্ছে ভাইয়া ছিলেন। ওয়েদারটা অনেক খারাপ ছিল, কারণ হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল। যখন একটু বৃষ্টি কমে গিয়েছে তখন হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়ে গেছি। আমরা গিয়েছিলাম হচ্ছে ভোলা ইলিশবাড়ি পার্কে। এই পার্কে আমরা অনেকবারই গিয়েছি, সেই জন্য আর পার্কের ভিতরটাতে আমরা ঢুকলাম না, বাইরে দিয়ে ঘোরাঘুরি করেছি। এই ইলিশবাড়ি পার্কের ভিডিওটা আমি করেছিলাম। সো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। অনেক বৃষ্টি নামার কারণে নদীতে পানি থই থই করছিল, একটু বেশি হয়ে গিয়েছিল পানি। সবসময় নদীতে বেশি পানি থাকে, বাট বৃষ্টি নামার কারণে আরও বেশি মনে হচ্ছিল। ঘুরতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আম্মুকে ঘোরানো, কারণ হচ্ছে আম্মু ভোলাতে এসেছে আর ভোলার নদী, মেঘনা নদী এগুলো না দেখলে মিস করবে, সেই জন্য হচ্ছে সবাই মিলে আম্মুকে এখানে দেখানোর জন্য নিয়ে এসেছে। আর এখান থেকে জেলেরা এই মেঘনা নদীর থেকে ইলিশ মাছ ধরেছে, সেটাও একটু ভিডিও করে নিলাম। আমি কখনো ইলিশ মাছ তাজা অবস্থায় দেখিনি, বাট ভোলাতে আসার পরে কিন্তু তাজা ইলিশ দেখতে পেয়েছি। ওয়েদারটা খারাপ ছিল, তারপর কেন যেন একটু বেশি ভালো লাগছিল। বাতাস দেন হচ্ছে মানুষও কম ছিল, তো সব কিছু মিলে কিন্তু অনেক ভালো লেগেছে। আমরা নদীর তীরে একটু সাবধানে হাঁটার চেষ্টা করছি, কারণ হচ্ছে নদী ভেঙে যাওয়ার সাইড দিয়ে হাঁটছিলাম, তো ওইখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো সেটা খেয়াল রেখে হাঁটাচলা করেছি। দেন হচ্ছে একটা লঞ্চ, সেটাতে আমরা সবাই উঠলাম। এইখানে দাঁড়িয়ে নদীটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আকাশ, বাতাস, নদী, আমি বরাবরই বলে থাকি আমার ভীষণ ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন একটা নৌকা যাচ্ছে, জেলেরা হচ্ছে মাছ ধরছে। ভোলা হচ্ছে একটা দ্বীপ জেলা, আর এই জেলাতে এসে আমি অনেক নদী দেখেছি। জোয়ার ভাটা, বৃষ্টিতে বন্যার মতো হয়ে যাওয়া, অনেক কিছুই দেখলাম। রাসেল ভাইপারও ভোলাতে নাকি বেশি পাওয়া গিয়েছে, যেহেতু এখানে নদী আছে সেজন্য হচ্ছে রাসেল ভাইপার হচ্ছে নদী দিয়ে এসেছে। আমাদের জেলার মুরব্বীরা বলে হচ্ছে ভোলাতে নাকি অনেক বেশি ঝড় হয়, অনেক বিপদের সম্ভাবনা থাকে। যেহেতু এটা একটা দ্বীপ সেজন্য হয়তো তারা বলে থাকে, কিন্তু ভোলাতে আসার পরে ওইভাবে কোনো প্রবলেমে পড়ি নাই, বরঞ্চ আমার ভীষণ ভালোই লেগেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর ইচ্ছাতে আমরা ভীষণ ভালো আছি, এখনও পর্যন্ত কোনো বিপদের সম্মুখীন হইনি। প্রথম ভোলাতে এসে খুব ভয় লাগতো, কারণ হচ্ছে আমাদের বলা হয়েছিল ভোলাতে বিপদের সম্ভাবনা বেশি থাকে। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম, মহান আল্লাহ তাআলা আমাদের ভালোই রেখেছেন। মহান আল্লাহ তাআলাই একমাত্র ভরসা, সবসময় তার কাছে দোয়া করতে থাকি। সো আমাদের হচ্ছে ঘোরাঘুরি পালা শেষ, আরও লেট করলে বৃষ্টি চলে আসতে পারে, সেজন্য হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হব। এইটার থেকে আমরা নেমে হচ্ছে নদীর কূলে আরেকটু ঘুরলাম। তারপর হচ্ছে অবশ্যই কিছু খাওয়া দাওয়া করতে হবে, যেহেতু ঘুরতে এসেছি। আমার হাজব্যান্ড হচ্ছে মিষ্টি প্রচুর খেতে পছন্দ করেন, সেজন্য উনি হচ্ছেন মিষ্টি বাদাম কিনে নিল। এটা আমি পছন্দ করি না, মিষ্টি জাতীয় কোনো আইটেমই আমার তেমন ভালো লাগে না। এই বাদাম বাচ্চারা এবং হচ্ছে ওর আব্বু খাবে। আর সাইডে হচ্ছে ফুচকা আছে, চটপটি আছে, তো আমরা সবাই মিলে ওইখানে গেলাম। এরপর হচ্ছে ফুচকা নিয়ে নিলাম, তারপর হচ্ছে হাজব্যান্ড, ভাইয়া এবং আম্মু হচ্ছে চটপটি নিল। আম্মু খেতে যাচ্ছিল না, তারপরে হচ্ছে জোর করে দেওয়া হলো, কারণ বাইরে যেহেতু নিয়ে এসেছি তখন তো অবশ্যই খেতে হবে। আমি এবং দুটো বাচ্চা আমরা নিয়েছিলাম হচ্ছে ফুচকাটা ভীষণ ভালো লাগে। চটপটি আমরা নিইনি, আর বাকি তিনজন হচ্ছে চটপটি নিয়েছে। ফুচকা এবং চটপটি নামটাই লোভনীয়। সো এটাই ছিল আমাদের ফ্যামিলি ট্যুর। আসলে সবাই মিলে ঘুরতে অনেক ভালো লাগে। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে গিয়েছিলাম বাসায় যাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের মতো এখানে বিদায় নিব। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। দোয়া করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আপনারাও আমার ফ্যামিলি এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।